আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তা চলো, আজ সকাল সকাল পুজোর বাসন নিয়ে বসে পড়েছি। তো পুজোর বাসন এখন মাজবো, আর পুজোর বাসন মাজতে মাজতে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে ভাত তো বসিয়ে দিয়ে গেছি, আর ভাত ফ্যান উল্টে পড়ে গেছে। তো যাই হোক, সেই জন্য গ্যাসটা বন্ধ করতে এসেছিলাম। আর এদিকে ঝুড়ির বাসন কিচ্ছু তুলিনি এখনও, রাত্রি সব বাসন পড়েই রয়েছে ঝুড়িতে। এগুলো তুলবো, পুজো বাসনটা মেজে আসি। এটা সিমে দিতে এসেছিলাম, এটা সিমে দিয়ে গেলাম। তা চলো, তো এইদিকে ভাত হতে দেখ, আর ততক্ষণ আমি পুজো বাসনটা ফটাফট আগে মেজে আসি। এখানে ব্রেকফাস্ট এখন খেতে বসে যাব। আর এই দেখো, ঘি নিয়ে নিয়েছি। ফেনা ভাতের সঙ্গে ঘি দারুণ লাগে, তার সঙ্গে কাঁচা লঙ্কা, ব্যাস ফাটাফাটি খাবার। এদিকে দেখো তানি খাচ্ছে, এদিকে আমার, এদিকে ভাই বসে গেছে, ওইদিকে মা, সবাই একসঙ্গে আমরা বসে এখন ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। চলো, ব্রেকফাস্ট খেয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে বেশ কিছু কাজ হয়ে গেছে। এখানে হবে হচ্ছে আজকে ডিমের অমলেট দিয়ে ঝোল হবে। আজকে আর গোটা ডিম করবো না, আজকে অমলেট। ও, দু রকম হচ্ছে, আমি জানতাম না। এটাকে এখানে মামলেট হচ্ছে, আর ওখানে গোটা ডিম সিদ্ধ হয়ে গেছে। তো মামলেটটা থাকবে হচ্ছে রাত্রির জন্য, আর দুপুরে থাকবে হচ্ছে গোটা ডিম। তো এই মামলেট দিয়ে ঝোল খেতে দারুণ লাগে। তো যাই হোক, তো এটা এখানে চলছে। আর এখানে আলু সিদ্ধ হয়ে গেছে, এখানে ডিম সিদ্ধ হয়ে গেছে দেখো। আর এখানে চানাটা আজকে আর করলাম না, রেখে দিলাম, কালকে করব। এদিকে টমেটো পেস্ট হয়ে গেছে, দেখো পেঁয়াজ রসুন পেস্ট হয়ে গেছে। এগুলো সব ডিমের ঝোলে যাবে। চলো, এখানে মোটামুটি এখানে কিছু বাসন উঠেছে, কিছু বাসন আছে। আর এখানে বস্তা থেকে চালটা ঢালা হয়নি, সেটা এখন জমি ঢেলে দেবে। মোটামুটি এই চলছে, কিছু কিছু চলে গেছে, কিছু যাবে এখান থেকে। তো চলো, করতে করতে সবই তোমাদের সঙ্গে কথা বলতে থাকবো। জুমি চলে এসছে ওই ঘর থেকে। জুমি এখন কাজ করছিল, চা খাবো, এখন চা খাবো, চার জন্য অ্যানাউন্সমেন্ট করছি। হ্যাঁ অ্যানাউন্সমেন্ট করছি, চা যাতে হয় ভালো হয়, কারণ চাটা করে মা, আর মার চাটা সব থেকে বেশি করা হয়। ওই জন্য আগের থেকে মাকে অ্যানাউন্সমেন্ট দিচ্ছি যে উনুন ফাঁকা হবে কিনা। দেখো, আমি তোমাদের বলছি, আর ওই দিক থেকে মা হাসছে। তা এখন এইটা রান্না হলেই তার চাটা করবো। আর এই ওয়েদারে চা খাবো না, এটা তো হবে না। চা তো আমরা খাই, আর এই ওয়েদারে তো ফাটাফাটি একদম। তা এখন হচ্ছে পুজো বাসন, আজকে বৃষ্টিপাত তো কিচ্ছু হয়নি। আর এখানে বস্তায় চাল তোমাদের যেটা দেখালাম, এটাও এখন তুলবো। টুকিটাকি কিছু কাজ আছে, সেগুলো সেরে নেবো। চলো। আর এই দেখো, আজকে অনেক পুজোর কাপড় অনেক ছিল, সেগুলো আজকে সব হচ্ছে কাচলাম। এই হচ্ছে পুজোর সব কাপড় চোপড়, এগুলো কেচে নিয়েছি। আর এইদিকে পুজোর বাসনও আমার মাজা হয়ে গেছে। ঘরটার সব আজকে পরিষ্কার, আজকে পুরো কাজই আজকে খুব তাড়াতাড়ি করে নিয়েছি। এদিকে বিছনা দেখো গুছিয়ে গেছিলাম, আবার বিছনা হুলস্থুল অবস্থা, সেগুলো পরে আবার ঠিকঠাক করে দেবো। তা চলো, এইমাত্র বাড়িতে আসলাম। আর বাড়িতে আস্তে আস্তে বৃষ্টি, একটু হালকা পশলা বৃষ্টি, সেরকম বৃষ্টি হয়নি, একটু ভিজেও গেছি। তা চলো, বাড়িতে তো চলে এসেছি। আর বাড়িতে এসে দেখি তানি প্রায় মোটামুটি পুরো কাজ, বলতে গেলে পুরো কাজই কমপ্লিট হয়ে গেছে। কিছু বাকি, শুধু রান্নাঘরে রান্না শেষ হলে তারপরে রান্নাঘরে কাজটা করলে পুরোপুরি কমপ্লিট। তা আমি এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে ফ্রেশ ট্রেশ তাহলে হয়ে নেবো। এদিকে আর কোনো কাজ নেই, তানি অনেকটা আজকে হেল্প করে দিয়েছে। আর আজকে ব্রেকফাস্টে আমাদের সবচেয়ে ফেভারিট ব্রেকফাস্ট, সেটাই বানানো হয়েছে। আজকে হয়েছে ফেনাবাদ। মাকে বললাম যে মা, অনেকদিন পর একটুখানি আজকে ফেনাবাদ হোক ব্রেকফাস্টে। তো আজকে ফেনাবাদই আজকে ব্রেকফাস্ট, আমরা সবাই মিলে আজকে ফেনাবাদ দিয়ে ব্রেকফাস্টটা ছাড়বো। তা বাবার খাওয়া গেছে। তা ভাই, মা, তানি, আমরা একসঙ্গে বসে যাচ্ছি, এখন ব্রেকফাস্টটা করে নেবো, তারপরে হচ্ছে চা খাবো, তারপরে ফ্রেশ হবো। আগে চা না হলে ফ্রেশ হবো না, চা খাবো, তারপরে ফ্রেশ ট্রেশ হবো, হয়ে পুজোটা সেরে নেবো। তা চলো, আর
বৃষ্টিতে ভিজে ভিজে পুরো হয়ে যাচ্ছে, ঠান্ডাও লেগে যাচ্ছে, বিচ্ছিরি অবস্থা। আর রান্নাঘরে আজকে দুপুরে কুমড়ো আলু পটল দিয়ে ঝোল হয়েছে, আর মুসুরির ডাল আর মুগ ডাল দিয়ে মাকে বললাম আজকে ফোড়ন দিও না, সিদ্ধ ডালটা খেতে সত্যি সুন্দর লাগে, তা দুটো ডাল মিশিয়ে সিদ্ধ ডাল মতো করা হয়েছে। আর ওপরে হচ্ছে একটুখানি ঘি বা সরষের তেল যে কোনো একটা দিয়ে দেওয়া হবে। দারুণ ফ্রেশ খাবার, পরিষ্কার খাবার। তাই দেখো এখানে বসে গেছে ডাল, আর আজকে মুসুরির ডাল আর মুগের ডাল দুটো মিশিয়ে এই দেখো দুটো মিশিয়ে আজকে সিদ্ধ ডাল মতো করে দেওয়া হচ্ছে ফোড়ন দিয়ে। আজকে খেতে ইচ্ছা করছে না, মাকে বললাম একটু মাখা মাখা হবে, আর একটু ঘি বা সর্ষের তেল ওপরে ছড়িয়ে দেওয়া হবে, দারুণ লাগবে খেতে গরম গরম। তাই এই হচ্ছে এখানে ডাল। তা মোটামুটি রান্নাঘরে কাজ হয়ে গেছে, বোতলগুলো সকালে ফাঁকা ছিল, সেগুলো আমি যাওয়ার আগেই হচ্ছে ভরে দিয়েছি। আর এদিকে যে বাসনগুলো, সেই বাসনগুলো সব মাজা কমপ্লিট। এখানে চা করতে চলে এসেছি, এই ব্রেকফাস্ট শেষ করলাম। আর এই বৃষ্টিতে সকালবেলা এখন আমরা আজকে এই বেলা ঝুমি আজকে ট্রাই করছে, এই বেলা যাচ্ছি না, এই বেলাটা কি অবস্থা, চুল টুলে বিচ্ছে ঘুরানোর অবস্থা। তা বেলার যে কাজ, সেই কাজটা ঘরেই সেরে নেবো, ওই জন্য এদিকের কাজ কমপ্লিট হয়ে গেছে, আর অনেকটা সময় পেয়ে গেছি, বেঁচে গেল। আর তানি আমি দুজনে মিলে যে কাজটা বাইরে গিয়ে করার, সেই কাজটা এখানেই আমরা বসে দুজন হচ্ছে করে নেবো, কাজগুলো সেরে নেবো বাড়িতে বসেই। আর সেকেন্ড হাফে বেরোবো, ওকে বললাম যে না ফার্স্ট হাফে বেরোস না, যেটা হয় সেটা হচ্ছে ঘরে সেরে নিয়ে কাজটা এগিয়ে নিই, আর সেকেন্ড হাফে তোর এতগুলো কাজ এগিয়ে দিলাম, তা তুই আমাকে একটু গরম করে চা খাওয়া। আচ্ছা। আর ভাই বলছে ওদিকে একটুখানি আদা দেওয়ার চা করলে ভালো হতো, আবার আদা দেওয়া চা খাবে না বাবা। এবার এক একজনেই এক এক রকম, আমাদের সবার পছন্দ আদা দেওয়া চা, কিন্তু না সবার বলতে 3 ভাই বোনের পছন্দ, কিন্তু মা বাবা আদা দেওয়া চা একদমই পছন্দ করে না। মানে সিম্পল চাটা সব থেকে ভালো, কিন্তু চার মধ্যে এলাচ আদা যা খুশি যে কোনো ফ্লেভার যদি চা করা হয়, সেই চার নেই স্বাদ। প্লেন চা করা করে করো, ওটারই স্বাদ। কথা বলে চলো এখন চা প্রায় হয়ে এসছে, চাটা এখন সবাই মিলে খাবো, বসবো। আজকে ভাইও বেরোয়নি, ভাইও আজকে বৃষ্টি ওয়েদার দেখে ও আজকে এই ফার্স্টে হাফটা ও ক্যান্সেল করেছে, আর একটু সর্দিও লেগেছে ঠান্ডা। তা সেকেন্ড হাফে বেরোবো, 3 জনই আমরা সেকেন্ড হাফে কাজে বেরোবো। তা এখন চাটা খাবো, চা খেতে খেতে একটু গল্প আড্ডা তো হবেই, তারপরে ফ্রেশ হতে যাবো। তাই দেখো এখানে আমার চা প্রায় হয়েই এসছে। এখন আমি চিন্তা করছি একটুখানি আদা এর মধ্যে একটুখানি অ্যাড করে নেবো। তা চলো চট করে আদা অ্যাড করে নিই, কারণ ভাইও একটুখানি ঠান্ডা ঠান্ডা মতো লেগেছে। তা ঠিক আছে, একটু হালকা দেবো, কারণ মা বাবা আদা দেওয়া খায় না চা, তো ওই জন্য একদম জাস্ট একটু ফ্লেভার হবে, সেইভাবেই আদাটা আমি এর মধ্যে মিশিয়ে দেবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, তা গুড ইভিনিং বলবো না, গুড নাইট। প্রায় এখন 8:30। তা এইমাত্র বাড়িতে ফিরলাম, ফ্রেশ ট্রেশ হয়েছি। আর বাড়িতে আসার সময় আজকে ফুচকা নিয়ে এসেছি, আজকে সবাই মিলে একসঙ্গে ফুচকা খাবো। তা সেই জন্যই হচ্ছে বাইরে আর খাইনি, বাড়িতে নিয়ে আসলাম, সবাই মিলে মা বাবা সবাই মিলে একসঙ্গে ফুচকা খাবো। তা চলো, আর তার সঙ্গে নিয়ে আসলাম পাউরুটি, লম্বা লম্বা যে আগের দিনের যে পাউরুটিগুলো যেগুলো হয় সেই পাউরুটি নিয়ে আসলাম। ওই পাউরুটিগুলো খেতে খুব সুন্দর লাগে, তা আসার সময় নিয়ে আসলাম, কালকে ব্রেকফাস্টে হয়ে যাবে, তা ওটা দিয়ে কালকে ব্রেকফাস্ট সেরে নেবো। তা নিয়ে এসছি, আর আচার নিয়ে এসছি, আর ঘি নিয়ে এসছি। তা চলো সবই তোমাদেরকে শেয়ার করবো। তা এখন ফুচকা খেতে যাবো, তা নিয়ে অলরেডি ফুচকা রেডি করছে। তা চলো এখন বসে সবাই মিলে ফুচকা খাবো। তা একসঙ্গে বসে ফুচকা খাওয়ার মজাই একটা আলাদা। তা প্রথমে ভাবছিলাম তা নিয়ে আমি প্রায় বেরি তো ফুচকা খাই, তা আজকে ভাবলাম যে না, বাড়িতেই আজকে ফুচকা নিয়ে যাই, বাড়িতে একসঙ্গে বসে সবাই মিলে ফুচকা খেতে পারবো, সব থেকে আনন্দ হবে। তা তানিকে বললাম যে খাস না, তা একসঙ্গে নিয়ে যাই ফুচকা, তা সবাই মিলে একসঙ্গে বাড়িতে ফুচকা খাবো। তা চলো এখন যাই। তানি অলরেডি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তানি বোধহয় অলরেডি ফুচকা গোছানো হয়ে গেছে। চলো, এই যে তানি, এই যে তানি বাড়িতে এসছে, বাড়িতে এসে তা আমি তো ফ্রেশ হয়ে নিয়েছি, ও ফ্রেশ হয়ে গেছে, আর ও একটু হালকা ভিজেছে, আমিও একটু হালকা ভিজেছি। এই কয়েকদিন বৃষ্টিতে বেশ হচ্ছে মানে ভেজা হচ্ছে, আর তার সঙ্গে বৃষ্টির দিনে ফুচকা হবে না সেটা কি করে হয়। তা সবাই মিলে একসঙ্গে খাবো বলে নিয়ে চলে আসলাম, বাড়িতে বসে সবাই মিলে ফুচকা খাবো, সেটাই হচ্ছে একটা আলাদা আনন্দ। এদিকে তানি ফুচকা নিতে এত দেরি করছে, আর আমার জিভে জল চলে আসছে। আমি তাড়াতাড়ি একটু কর, ফুচকাটা খাবো, করেই যাচ্ছে। হয়েছে গুছানো? ফুচকা রেডি হয়ে গেছে, আমি আর সহ্য করতে পারলাম না, বসে বললাম খেতে। এই যে আর আমার অলরেডি জিভের জল চলে এসছে, জলে চুপিয়ে খেতে হেভি লাগে।
জলটা খাই না, কিন্তু জলে চুবিয়ে খাই। না ফুচকাটা কিন্তু খেতে সুন্দর বল।